আজকের ক্লাসে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় সেই বিষয়টা দেখব। দেখো, আমরা একটা দশমিক সংখ্যা লিখি। দশমিক সংখ্যা মনে করে এখানে লিখলাম 750.80। এটা একটা দশমিক সংখ্যা। এটাকে আমাদেরকে কি করতে হবে? এটাকে আমাদেরকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা জানি যে দশমিক সংখ্যাটাকে যখন কোনো সংখ্যায় রূপান্তর করব, তখন উক্ত সংখ্যার বেস দ্বারা দশমিকের পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশের যে অংশ আছে সেটাকে গুণ করতে হবে। তাহলে এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে 750। তাহলে 750 ভাগ হচ্ছে 16। এটা হচ্ছে ভাগ ভাগ ভাগশে ভাগফল ভাগশেষ। দেখো, আমাদেরকে ভাগশেষটাই হচ্ছে কিসের সংখ্যা? ভাগশেষটাই আমাদের মূল হেক্সাডেসিমেল সংখ্যা হবে। এবার দেখো, 750 ভাগ 16, এটার জন্য আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। 750 ভাগ হচ্ছে 16, তাহলে কত হয়? 46 পয়েন্ট আছে। দেখো, 46.875। তাহলে পূর্ণ সংখ্যাটা আমাদেরকে লিখতে হবে 46। এবার ভাগশেষ কত থাকে? ভাগশেষের জন্য আমাদেরকে উক্ত এই 46 দিয়ে 16 রে গুণ করতে হবে। তাহলে 16 ইন্টু কত? 46 সমান কত? সমান হচ্ছে 736। এবার 750 থেকে 736 বাদ গেলে আর অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে 14। এটা হচ্ছে ভাগশেষ। দেখো, 750 দিয়ে 16 রে ভাগ করলে এই 16 750 এর মধ্যে 46 বার যায়। 46 বার গেলে এখনো বাকি অবশিষ্ট থাকে কত? 14। তাহলে এটা অবশিষ্ট বের করার জন্য ভাগফলটাকে এই 16 দিয়ে যেটা বের হয়েছে এটাকে 16 সাথে গুণ করলে যত হয় এটা থেকে তত বিয়োগ দিলে সেটা হবে কি? ভাগশেষ। এবার এই ভাগফল কত হয়েছে? 46। এই 46টাকে পুনরায় 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 দিয়ে ভাগ করলে কবার যায়? 16 দুগুণে 32, 3 16 কত? 46 এর বেশি চলে যায়। তাহলে আমরা জানি যে যখন এটার বেশি কি যাওয়া যাবে না, দুইবার যায়। তাহলে কত? দুইবার গেলে কত হচ্ছে? অপোজিট 2 16। তাহলে দেখো, দুইবার গেলে কত হচ্ছে? 32। 46 থেকে 32 গেলে থাকে কত? 14। কারণ 3 16 হচ্ছে কত? 48। এবার ভাগফল যেটা হয়, ভাগফলটাকে কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে। 16টা কি 2 রে কি 16 দিয়ে ভাগ করা যায়? 2 রে 16 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এখানে হবে ভাগফল হবে কত? 0। আর এখানে অবশ্যই ভাগশেষ কত? 2 থেকে যাবে, সেটা আমরা লিখে নিলাম। দেখো, এবার আমরা আবার একটু বলি। আমরা জানি যে দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের জন্য দশমিক সংখ্যার যে পূর্ণ সংখ্যাটা আছে এটাকে 16 দ্বারা ভাগ করতে হবে। ভাগফল যতক্ষণ না শূন্য হয় ততক্ষণ ভাগ করতে হবে। এখানে আমরা ভাগশেষটা লিখলাম। এখানে ভাগশেষটা মূলত হচ্ছে কি? হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে এদিক থেকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা অঙ্ক, এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এবার এই আমরা এখনো কিন্তু ভগ্নাংশে আসিনি, এখন আমরা পূর্ণ সংখ্যার মধ্যে আসি। এই পূর্ণ সংখ্যাটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়। এটা হচ্ছে মনে করো বিকল্প পদ্ধতি। 750 ভাগ কত? 16। যেটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। 16 দিয়ে 750 ভাগ করলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 46। 46 থাকলে অবশিষ্ট থাকে 14। এবার এই 16 দিয়ে 46টা যদি ভাগ করি তাহলে কত হবে? তাহলে এখানে যাবে 2 বার, অবশিষ্ট থাকে এখনো 14। এবার এই 16 দিয়ে যদি 2 রে ভাগ করি তাহলে এটা ভাগ যায় না, তাহলে অবশিষ্ট যেটা আছে 2টা এখানে বসে যাবে। ঠিক আছে? এদিক থেকে উপর দিকে হিসাব হবে। এটা গেল আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আমরা যে কোনো একটা নিয়ম করলে আমাদের এটা হয়ে যাবে। হয়তো আমরা এই নিয়মে করতে পারি, নয়তো আমরা এই নিয়মটাতেও কি করতে পারি। যে কোনো একটা নিয়ম করলে আমাদের হবে। এবার আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আসি। ভগ্নাংশটাকে দেখো আমরা নিচ দিয়ে করি। এখানে হচ্ছে ভগ্নাংশ 0.80 ইন্টু 16। এটা হচ্ছে মনে করো গুণ
গুণফল, তারপর হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে 0.80 ইন্টু 16, এটাকে আমরা ক্যালকুলেটর ইউজ করে করব। 0.80 ইন্টু কত, ইন্টু 16, তাহলে কত হয় 12.80। গুণফল হচ্ছে কত 12.80, ভগ্নাংশ হচ্ছে কত 0.80। এখানে পূর্ণ সংখ্যা হয়েছে কত 12, এখানে আমরা লিখবো 12। এবার এই ভগ্নাংশ যেটা আছে 0.80টাকে আবার 16 দিয়ে গুণ করতে হবে। 0.80টাকে আবার 16 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে তো এটা মনে হয় একই হবে। 0.80 ইন্টু আবার 16, এটা পয়েন্টটা কি হবে, একই হবে। 12.80, এখানে হচ্ছে কত 80, এখানে হচ্ছে কত 12। তাহলে আমরা এটাকে এভাবে করলে এটা 12 আসবে। দেখো এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যার এই ভগ্নাংশের ক্ষেত্রে এভাবে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা আরেকটা করতে পারি। একটা হচ্ছে এটাকে লিখি আরেকটা নিয়ম, যেভাবে এখানে একটা বিকল্প পদ্ধতি করছি, এখানে একটা বিকল্প পদ্ধতি। প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে ভগ্নাংশ। দেখো এবার এই ভগ্নাংশ কত হচ্ছে 0.80, 0.80 ইন্টু 16 সমান কত হয় 0.80 ইন্টু 16, এখানে যেটা হয়েছে এটাই তো হবে 12.80। এই 12টাকে কোথায় লিখবা, পূর্ণ সংখ্যাটা এখানে লিখবা, আর এখানে হচ্ছে 0.80। আবার যদি 16 দ্বারা গুণ করা হয় তাহলে এটা 12 হবে, এটা এভাবে হবে। ঠিক আছে, গুণ করলে এটা এভাবে হবে। তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা যেটা পেলাম, এখানে পেলাম কত 244। যেহেতু এটা হেক্সাডেসিমেল, আমরা জানি যে 14 এর মান কত, 14 এর 14 এর মান হচ্ছে ই। ঠিক আছে, এটা সমান হচ্ছে ই। তাহলে 2 ই ই পয়েন্ট, এটা হচ্ছে কত 12, 12 এর মান হচ্ছে কত বি, এ বি সি সি। ঠিক আছে, এটা হচ্ছে সি, সি। এবার বারবার সি আসবে। তাহলে এখানে আমরা কয়েকটা দশমিক দিয়ে বুঝালাম যে এখানে আরো কিছু সংখ্যা আছে। এটা হচ্ছে কিসের সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। দেখো তাহলে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের জন্য পূর্ণ সংখ্যাগুলোকে কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল এবং ভাগশেষটা থাকবে। ভাগশেষটা হচ্ছে মূলত হেক্সাডেসিমেল সংখ্যা। এবং দুটো নিয়ম দেওয়া আছে, আমরা দুটো নিয়মে সমাধান করলাম। তারপর হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে 0.80, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, হেক্সাডেসিমেল সংখ্যার বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। যেই সংখ্যায় রূপান্তর করতে যাই সেই সংখ্যার বেস দ্বারা কি গুণ করতে হবে। যদি অক্টালে যেতে হবে তাহলে অক্টাল সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। গুণ করলে গুণফল, ভগ্নাংশ যেটা তার পূর্ণ সংখ্যা, ভগ্নাংশটাকে আবার পুনরায় 16 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে এখানে অনেক সিরিয়াল হবে, এভাবেই আসবে। সেজন্য আনসার লেখার সময় এখানে এখানে তো ই হবে 2 আর এখানে সি, 12 মানটা হচ্ছে সি, আমরা এটা চিবস না, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে বুঝালাম যে এখানে আরো সংখ্যা আছে বা আরো সংখ্যা বের করা যাবে, এটাকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে দেখো দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তরের জন্য আমরা এভাবে এই নিয়মটা একটাই, এটাকে এভাবে সহজভাবে বোঝার চেষ্টা করব। আবার হেক্সাডেসিমাল থেকে দশমিকে নেওয়ার জন্য এটার বিপরীত ভাবে এই নিয়মটা অবলম্বন করতে হবে। তাহলে আশা করি তোমাদের আর দশমিক থেকে হেক্সাডেসিমাল করতে কোনো সমস্যা হবে না, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি তোমরা একটু যেটা না বুঝো সেটা অবশ্যই কমেন্ট করবা, আর যদি বুঝো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে একটা লাইক কমেন্ট করবা। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, যারা সবাই দেখার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।